থ্যাংক ইউ স্যার। সো তাহলে এই যদি ফোকাস থেকে আমরা ডিরেক্ট্রিক্স লাইন বরাবর একটা পারপেন্ডিকুলার লাইন ড্র করি, তাহলে এই লাইনের একটা স্পেসিফিক পয়েন্ট দিয়ে আমাদের প্যারাবোলাটা পাস করবে। যে স্পেসিফিক পয়েন্ট দিয়ে প্যারাবোলা পাস করবে এই পয়েন্টটাকে বলবো আমরা ভার্টেক্স লাইন, ভার্টেক্স পয়েন্ট। সো বেসিক্যালি এই পয়েন্টটাকে আমি এ দিয়ে বললাম, এই এ ইজ ভার্টেক্স লাইন, ভার্টেক্স পয়েন্ট, ভার্টেক্স পয়েন্ট। এন্ড যদি এস এর ভ্যালু এ কমা জিরো, ফোকাস এ কমা জিরো হয় এন্ড ডিরেক্ট্রিক্স এক্স ইজ ইকুয়াল টু নেগেটিভ এ হয়, ইন দ্যাট কেস আমাদের ভার্টেক্স হচ্ছে জিরো জিরোতে। আর মোর স্পেসিফিক আমরা এইভাবে বলতে পারি যে ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু ফোর এক্স, এই টাইপের যে প্যারাবোলা, সেই প্যারাবোলার ফোকাস হচ্ছে এ কমা জিরো, ভার্টেক্স হচ্ছে জিরো জিরো, এন্ড ডিরেক্ট্রিক্স লাইন ইজ এক্স ইজ ইকুয়াল টু নেগেটিভ এ। সো তাহলে এই ইকুয়েশনের জন্য আমরা ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু ফোর এক্স এর যে কিছু ক্যালকুলেশন অলরেডি আমরা জানি, যে যদি ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু ফোর এক্স হয় আমাদের প্যারাবোলা, তাহলে তার ভার্টেক্স হবে এক্স ইজ ইকুয়াল টু জিরো, ওয়াই ইজ ইকুয়াল টু জিরোতে। দ্যাট মিনস জিরো জিরো পয়েন্ট হচ্ছে আমাদের ভার্টেক্স পয়েন্ট। এন্ড ফোকাস ইজ এক্স ইজ ইকুয়াল টু এ, ওয়াই ইজ ইকুয়াল টু জিরো, হুইচ মিনস এ কমা জিরো হচ্ছে আমাদের ফোকাস পয়েন্ট, যেটা গিভেন ছিল। এই ফোকাস এন্ড ডিরেক্ট্রিক্স লাইন গিভেন দেওয়া থাকাতে আমরা ইকুয়েশনটাকে জেনারেট করতে পারছি, এন্ড সেই হিসাবে আমরা তার ভার্টেক্স অন্যান্য কোয়ান্টিটিস গুলো ক্যালকুলেট করতেছি। সো ডিরেক্ট্রিক্স লাইন, so equation of directrix line is x is equal to negative a, and আরো একটা প্রপার্টিজ আমরা এখানে ক্যালকুলেট করি, লেটাস রেক্টাম। ওকে, সো লেটাস রেক্টাম আগে আমরা বলি যে অ্যাক্সিস অফ প্যারাবোলা, অ্যাক্সিস অফ প্যারাবোলা। ওকে, সো অ্যাক্সিস অফ প্যারাবোলা বলতে আমরা যেটা বুঝি, এই প্যারাবোলাটা ফোকাস দিয়ে পাস করে। ওকে, আমরা অ্যাক্সিস অফ পয়েন্ট, সরি, সো অ্যাক্সিস অফ প্যারাবোলা বলতে আমরা যেটা বুঝি যে ফোকাস থেকে ডিরেক্ট্রিক্স লাইন বরাবর যদি আমরা একটা পারপেন্ডিকুলার লাইন ড্র করি, তাহলে এই যে পারপেন্ডিকুলার লাইন, এই পারপেন্ডিকুলার লাইনটাকে আমরা বলবো অ্যাক্সিস অফ প্যারাবোলা। তাহলে এখানকার যে ব্ল্যাক লাইন, সেটাই হচ্ছে আমাদের এই প্যারাবোলার জন্য তার অ্যাক্সিস অফ প্যারাবোলা। ওকে, সো এই অ্যাক্সিস অফ প্যারাবোলা, এই এস যদি এ কমা জিরোতে থাকে এন্ড আমাদের ডিরেক্ট্রিক্স এক্স প্লাস এ ইজ ইকুয়াল টু জিরো হয়, তাহলে আমাদের এই অ্যাক্সিস অফ প্যারাবোলাটা বেসিক্যালি ওয়াই ইজ ইকুয়াল টু জিরো, বিকজ অফ দিস ইজ এক্স অ্যাক্সিস। সো আমরা জানি এক্স অ্যাক্সিস এর ইকুয়েশন হচ্ছে ওয়াই ইজ ইকুয়াল টু জিরো। ওকে, সো তাহলে এই ওয়াই স্কয়ার ইজ ইকুয়াল টু ফোর এক্স টাইপের প্যারাবোলার জন্য আমাদের অ্যাক্সিস অফ প্যারাবোলা হবে ওয়াই ইজ ইকুয়াল টু জিরো, এন্ড লেটাস্ট রেক্টাম কোয়ান্টিটি, সো লেটাস্ট রেক্টাম, LATUS, লেটাস্ট রেক্টাম। ওকে, সো এখন লেটাস্ট রেক্টাম কি মিন করে? লেটাস্ট রেক্টাম মিন করে যে ফোকাস থেকে, এই যে ফোকাস বরাবর আমরা যদি তার প্যারাবোলার উপরের পয়েন্ট চিন্তা করি, যে ফোকাস বরাবর যদি প্যারাবোলার উপরের পয়েন্ট কত, সো এই প্যারাবোলার উপরে বেসিক্যালি ফোকাসের করসপন্ডিং আমরা দুইটা পয়েন্ট পাবো, একটা হচ্ছে দিস ওয়ান, আর একটা হচ্ছে এই আরেকটা এই পয়েন্ট। সো এই দুইটা পয়েন্টের ডিস্টেন্সটাকে আমরা বলি লেটাস্ট রেক্টাম, লেন্থ অফ লেটাস্ট রেক্টাম। বেসিক্যালি এই দুইটা পয়েন্টের ডিস্টেন্সটাকে আমরা বলি লেন্থ অফ লেটাস্ট রেক্টাম। সো ফোকাস যদি এস এ কমা জিরো হয়, তাহলে এই পয়েন্টে এক্স এর কোয়ান্টিটি ইজ জিরো, সরি, এক্স বরাবর ভ্যালু হচ্ছে এ। এন্ড যেহেতু আমরা জানি যে আমাদের এই প্যারাবোলার ইকুয়েশন হচ্ছে ওয়াই স্কয়ার ইজ ইকুয়াল টু ফোর এক্স, সো আমি যদি এক্স এর ভ্যালু এখানে ইনপুট করি, তাহলে এই পয়েন্ট এবং এই পয়েন্টের কোঅর্ডিনেট পেয়ে যাব। সো যেহেতু এক্স এর ভ্যালু এ, ফোকাস বরাবর এক্স এর ভ্যালু, সো এক্স এর ভ্যালু এখানে ইনপুট করাতে আমরা ওয়াই এর ভ্যালু পাবো ওয়াই স্কয়ার ইজ ইকুয়াল টু
4a² which means y এর দুইটা কোয়ান্টিটি আমরা পাবো প্লাস মাইনাস 2a. So that means এই পয়েন্টের কোঅর্ডিনেট হবে a, 2a, আর করসপন্ডিং এই পয়েন্টের কোঅর্ডিনেট আসবে a, -2a. সো এই দুইটা পয়েন্টের যে ডিস্টেন্স সেটা বেসিক্যালি যেহেতু দুইটা পয়েন্টে এক্স বরাবর কোয়ান্টিটি এ, ওয়াই বরাবর কোয়ান্টিটি -a, -2a এন্ড +2a, সো এই দুইটা পয়েন্টের ডিস্টেন্স আসবে বেসিক্যালি ওয়াই এর ডিস্টেন্স দুইটা। সো এখানে ওয়াই ডিস্টেন্স 2a, এখানে ওয়াই ডিস্টেন্স -2a, এই দুইটাকে যদি আমরা মাইনাস করে যাই তাহলে কিন্তু আমরা আলটিমেটলি এই দুইটা পয়েন্টের ডিস্টেন্স পেয়ে যাবো। সো লেন্থ অফ লেটার সেটটা মিন করবে a, 2a এন্ড a, -2a, এই দুইটা পয়েন্টের মধ্যবর্তী ডিস্টেন্স। সো এই দুইটা পয়েন্টের মধ্যবর্তী ডিস্টেন্স কত? সো একটা পয়েন্ট হচ্ছে a, 2a, আর একটা পয়েন্ট a, -2a। সো এই দুইটা পয়েন্টে যেহেতু এক্স কোয়ান্টিটিতে কোনো চেঞ্জ নাই, আনচেঞ্জ কোয়ান্টিটি, সো শুধু ওয়াই কোয়ান্টিটি চেঞ্জ হয়েছে, সো তার জন্য খুব ইজিলি আমরা ডিস্টেন্সের ফর্মুলা ক্যালকুলেট করতে পারি। দিস ইজ ডিফারেন্স অফ ওয়াই। So difference of y is basically 4a. So length of latus rectum. So length of latus rectum is modulus of 4a. অথবা আমরা এই দুইটা পয়েন্টের ডিসটেন্স এভাবেও ক্যালকুলেট করতে পারি, স্কয়ার রুট অফ x minus x1 minus x2 যেভাবে আমরা ক্যালকুলেট করতাম। সো a minus a হোল স্কয়ার প্লাস টুয়াইস a plus twice a হোল স্কয়ার, so which is 4a হোল স্কয়ার is just 4a. সো তাহলে লেন্থ অফ লেটাস রেক্টাম এর লেন্থ অফ লেটাস রেক্টাম ইজ মডুলাস অফ 4a. সো যদি আপনাদের কখনো ইকুয়েশন দেওয়া থাকে y স্কয়ার ইজ ইকুয়াল টু 4ax, ইন দ্যাট কেস তার ভার্টেক্স হবে 0, 0 তে, ফোকাস a, 0, equation of directrix x is equal to -a, axis of parabola y is equal to 0, and length of latus rectum is modulus of 4a. সো এর একটা এক্সাম্পল যদি আমরা বলি, স্যার একবার পিএম এর ডিস্টেন্স বের করে ওইটা একটু বলবেন। pm, রাইট? নাইস। সো প্রবলেম বলার জন্য ধন্যবাদ। আমরা তাহলে পিএম এর ডিসটেন্সটুকু ক্যালকুলেট করে আরেকবার বলি। সো এই নিউ গ্রাফে আবার পিএম এর কথাই বলি। সো ফোকাস ইজ a, 0, and directrix is, আমরা একই এক্সাম্পলের জন্য বলি, x is equal to -a. সো এইখানকার কোন একটা পয়েন্ট p x1, y1, আমি এবার x1, y1 দিয়ে এক্সাম্পলটা দিচ্ছি। তো এখানে কোন একটা পয়েন্ট p x1, y1, সো p x1, y1, সো এই p x1, y1 আমার প্যারাবোলার উপরের একটা পয়েন্ট হবে যদি p থেকে s পর্যন্ত ডিস্টেন্স এবং s থেকে লাইনের উপর পারপেন্ডিকুলার ডিস্টেন্স ইকুয়াল হয়। সো আমি এই সরি p থেকে লাইনের উপর পারপেন্ডিকুলার ডিস্টেন্স যদি ইকুয়াল হয়, সো আমি এই লাইনের উপরে p থেকে পারপেন্ডিকুলার লাইন যেটা জেনারেট করলাম সেই ইন্টারসেক্টিং পয়েন্টটাকে যদি m বলি, সো আমাদের এখন ক্যালকুলেট করতে হচ্ছে যে এই pm ডিস্টেন্সটা কত, যেটা হচ্ছে আপনার কোশ্চেন। সো পিএম এর জন্য আমাদের লাইনটা কি দেওয়া, x ইজ ইকুয়াল টু -a, বাট আমরা যখন পারপেন্ডিকুলার ডিস্টেন্সের ফর্মুলা শিখছিলাম তখন আমাদের স্ট্রেট লাইনের ফরম্যাটটা থাকা উচিত ছিল এরকম যে lx প্লাস my প্লাস n ইকুয়াল টু 0, এই ফরম্যাটে লেখা থাকতে হবে। দ্যাট মিনস আমাদের রাইট সাইডটা 0 ফরম্যাটে লেখা থাকতে হবে। সো এই ইকুয়েশনটাকে যদি আমরা একটু রিঅ্যারেঞ্জ করে লিখি, তাহলে রিঅ্যারেঞ্জমেন্টটাতে রাইট সাইডটাকে 0 লেখা মিনস -a কে এই পাশে নিয়ে আসলে x প্লাস a ইকুয়াল টু 0। সো বেসিক্যালি আমাদের লাইন দেওয়া হচ্ছে x প্লাস a ইজ ইকুয়াল টু 0। সো যখন লাইন lx প্লাস my প্লাস n ইকুয়াল টু 0 হয়, তখন x1, y1 পয়েন্ট থেকে এই লাইনের উপর ডিস্টেন্সের ফর্মুলা হচ্ছে মডুলাস অফ lx1 প্লাস my1 প্লাস n divided by square root of coefficient of x is
L square and coefficient of y m square. এখন যেহেতু আমাদের স্ট্রেট লাইন হচ্ছে x প্লাস a and point x1, y1, সো এখানে আমাদের লিখতে হচ্ছে x1 প্লাস 0 টাইমস y1, যেহেতু ইকুয়েশনে আমাদের y এর কোঅর্ডিনেট নাই, সো দিস ইজ 0, and constant quantity is a divided by square root of x এর coefficient is 1, so 1 square plus y এর coefficient is 0, 0 স্কয়ার, আর এই কোয়ান্টিটি যদি নেগেটিভ চলে আসে, ডিস্টেন্স যাতে নেগেটিভ না আসে, এই জন্য আমরা এই মডুলাস সাইন দিই। সো এখন এই x1 y1 পয়েন্টের জন্য এই ফর্মুলাটা কি? এটার অ্যান্সার আসে x1 প্লাস a। সো আমরা তো এখানে খালি একটা পয়েন্টের জন্য বললাম, এরকম যতগুলো পয়েন্ট আছে প্যারাবোলার উপরে, সবগুলো পয়েন্টের জন্য যদি আমরা জেনারেলাইজ করতে হয়, জেনারেল ক্যালকুলেশন কমপ্লিট করতে হয়, তাহলে এখানে এই পয়েন্টটাকে পি এক্স ওয়ান ওয়াই ওয়ান না বলে এক্স কমা ওয়াই যদি বলি, তাহলে এই পি এক্স ওয়াই পয়েন্ট থেকে ফিক্সড লাইন এক্স প্লাস এ পর্যন্ত পারপেন্ডিকুলার ডিস্টেন্সে এখানে এই এক্স ওয়ান এবং ওয়াই ওয়ানটা রিমুভ হয়ে শুধুমাত্র এক্স ওয়াই যদি আকারে লিখি, তাহলে আমাদের এই পি এম এর অ্যান্সারটা আসবে মডুলাস অফ এক্স প্লাস এ। ইজ ইট ক্লিয়ার স্যার, যিনি কোশ্চেন করলেন? হ্যাঁ হ্যাঁ স্যার। ওকে, নাইস। সো আমরা একটা এক্সাম্পল বলছিলাম যে যদি ওয়াই স্কয়ার ইজ ইকুয়াল টু 4x টাইপের যদি কোনো ইকুয়েশন দেওয়া থাকে এবং তার সবগুলো ক্যালকুলেশন যদি করতে হয়, তাহলে আমরা কিভাবে ক্যালকুলেট করব? সো কোন একটা এক্সাম্পল ইজ ওয়াই স্কয়ার ইজ ইকুয়াল টু 16x, 16x না, আমি 20x নিচ্ছি, 20x। সো এখন এই যে ওয়াই স্কয়ার ইজ ইকুয়াল টু 20x, এটাকে আপনি ওয়াই স্কয়ার ইজ ইকুয়াল টু 4x এর সাথে কম্পেয়ার করতে পারেন। সো ইন দ্যাট কেস আমরা এটাকে লিখতে হচ্ছে ওয়াই স্কয়ার ইজ ইকুয়াল টু 4 টাইমস 5 times x. So this 5 is our a quantity. So এখন এই y square is equal to 4x এর জন্য তো আমরা vertex জানি যে তার vertex হবে x is equal to 0 and y is equal to 0 তে, which is 0, 0 point, and focus হবে x is equal to a, x is equal to a means 5 and y is equal to 0, which is 5, 0, and equation of directrix, আমরা জানি যে x is equal to negative a is our equation of directrix, so a is 5, so x is equal to negative 5 হচ্ছে আমাদের equation of directrix, and equation of axis of parabola, এটাকে জাস্ট ইকুয়েশন অফ অ্যাক্সিস বলে। সো ইকুয়েশন অফ অ্যাক্সিস অফ প্যারাবোলা, যেহেতু এটা y স্কয়ার ইজ ইকুয়াল টু 4x, এন্ড আমরা দেখছিলাম যে ফর দিস কেস আমাদের অ্যাক্সিস অফ প্যারাবোলা হয় জাস্ট x অ্যাক্সিস, সো x অ্যাক্সিস এর ইকুয়েশন ইজ y ইজ ইকুয়াল টু 0, and axis of parabola and আরেকটা কোয়ান্টিটি length of latus rectum. So length of latus rectum, so length of latus rectum ছিল modulus of 4a, which is 4 times 5 is 20. So y square is equal to 20x এর জন্য এই হলো তার সব ক্যালকুলেশন। আর এগুলো যদি আপনি এখন গ্রাফ পেপারে ক্যালকুলেট করতে যান, তাহলে vertex is 0, 0, sorry, vertex is 0, 0, আমরা এই ব্ল্যাক পয়েন্টটাকে ভার্টেক্স বলতেছি, and focus is 5, 0, so এখানকার কোন একটা পয়েন্টকে ফোকাস বলি, so focus is 5, 0, okay, so okay, directrix is x is equal to negative 5, so x is equal to negative 5 হবে এখানকার কোন একটা লাইন, আচ্ছা, and axis of parabola is just x axis, so এর যদি গ্রাফটা আমরা ড্র করি, তাহলে তার গ্রাফটা হবে এমন, এইটা এই গ্রাফটা আমরা কিভাবে জেনারেট করলাম? এখানকার প্রত্যেকটা পয়েন্ট এই কন্ডিশনটা হোল্ড করে যে ওই পয়েন্ট থেকে ফোকাস পর্যন্ত ডিস্টেন্স এন্ড ওই পয়েন্ট থেকে ডিরেক্ট্রিক্স লাইন পর্যন্ত ডিস্টেন্স ইকুয়াল, এন্ড এখানে প্রত্যেকটা পয়েন্টের জন্য দিস ইজ ট্রু।
সো এটা হচ্ছে ওয়াই স্কয়ার ইজ ইকুয়াল টু 20x এর গ্রাফ, যার জন্য ফোকাস ইজ 5,0, ভার্টেক্স ইজ 0, 0, directrix is x is equal to -5, and equation of axis of parabola is y equal to 0. And length of latus rectum, এই ফোকাস দিয়ে পাস করা এই ফোকাস দিয়ে পাস করা প্যারাবোলার দুইটা ইন্টারসেক্টিং পয়েন্টের মধ্যবর্তী যে ডিসটেন্স, এই ডিসটেন্স ইজ 20। সো এই হচ্ছে ওয়াই স্কয়ার ইজ ইকুয়াল টু 4x টাইপ যদি কোনো প্যারাবোলা থাকে তাহলে তার বেসিক কিছু ক্যালকুলেশনস। এখন এই যেই প্যারাবোলা ওয়াই স্কয়ার ইজ ইকুয়াল টু 4x টাইপ পেলাম, এখানে আমরা ফোকাসটাকে এক্স অ্যাক্সিস এর উপরের কোনো একটা পয়েন্ট বলছিলাম a,0, এন্ড ডিরেক্ট্রিক্স ছিল আমাদের ওয়াই অ্যাক্সিস এর প্যারালাল কোনো একটা লাইন। আমি যদি আবার একটু ব্যাক করি, সো এখানে আমরা যে দুইটা গিভেন কোয়ান্টিটি দেওয়া আছে বললাম, সেই দুইটা কোয়ান্টিটি ছিল ফোকাস এন্ড ডিরেক্ট্রিক্স। এন্ড ফর দিস কেস আমরা ফোকাসটাকে বলছিলাম a,0, এন্ড a,0 মিনস এক্স অ্যাক্সিস এর উপরের কোনো একটা পয়েন্ট, এন্ড ডিরেক্ট্রিক্স লাইনটাকে বললাম x প্লাস a ইজ ইকুয়াল টু 0, দ্যাট মিনস x ইজ ইকুয়াল টু -a, যেটা ওয়াই অ্যাক্সিস এর প্যারালাল একটা লাইন। সো এখন যদি আমি এই ফোকাসটাকে এক্স অ্যাক্সিস এর উপরে না বলে ফোকাসটাকে ওয়াই অ্যাক্সিস এর উপরে বলি, এন্ড ডিরেক্ট্রিক্সটা এক্স অ্যাক্সিস এর প্যারালাল হয়, তখন আমাদের ইকুয়েশনটা দেখতে কেমন হবে সেটা আমরা এখন একটু ডিরাইভ করে দেখব। আচ্ছা, সো ফার আমাদের কোনো কোশ্চেন আছে কিনা স্যার এই পর্যন্ত? এনি কোশ্চেন? স্যার ভার্টেক্স পয়েন্টটা কিভাবে বের করব? আচ্ছা, ওকে। সো ভার্টেক্স পয়েন্টটা হচ্ছে যে আমরা এই এই প্রবলেমের জন্য বলি যে ওয়াই স্কয়ার ইজ ইকুয়াল টু 4x, এক্স এর ভ্যালু 0 ইনপুট করলে ওয়াই এর ভ্যালু 0 আসে, এই পয়েন্টটা হচ্ছে আমাদের ভার্টেক্স পয়েন্ট। বাট যদি আপনি বলেন যে স্যার আমি ভার্টেক্স পয়েন্টটা একদমই যদি জেনারেলি ক্যালকুলেট করতে চাই, তাহলে জেনারেল ক্যালকুলেশনের প্রসেসটা হচ্ছে এমন। ওকে, সো এখানে এই পয়েন্টের কোঅর্ডিনেট, ফোকাসের কোঅর্ডিনেট হচ্ছে 5,0, এন্ড এইখানে যেহেতু এই লাইন এক্স ইজ ইকুয়াল টু -5, সো এই এক্স ইজ ইকুয়াল টু -5 এর এই পয়েন্টের এক্স অ্যাক্সিস এর উপরের এই পয়েন্টের কোঅর্ডিনেট হবে -5,0। তাহলে আপনার ভার্টেক্স হবে এই -5,0 এন্ড +5,0, এই দুইটা পয়েন্টের মিড পয়েন্ট। সো আমরা জানি মিড পয়েন্ট ক্যালকুলেশন করার ফর্মুলা হচ্ছে এইটা, যে যদি কোনো দুইটা পয়েন্ট থাকে, একটা লাইন, একটা লাইনের এই পয়েন্টের লাইন সেগমেন্ট, একটা লাইন সেগমেন্টের এই পয়েন্টের কোঅর্ডিনেট ইজ x1, y1, and another end point এর coordinate is x2, y2. এখন যদি আমি এই লাইন সেগমেন্টের মিড পয়েন্টের কোঅর্ডিনেট ক্যালকুলেট করতে চাই, তাহলে মিড পয়েন্টের কোঅর্ডিনেট আসবে এই দুইটা এন্ড পয়েন্টের এক্স এর কোয়ান্টিটির অ্যাডিশন ডিভাইডেড বাই 2, দুইটা এন্ড পয়েন্টের ওয়াই এর কোঅর্ডিনেটের অ্যাডিশন ডিভাইডেড বাই 2। সো তাহলে এই পয়েন্টের কোঅর্ডিনেট আসবে এক্স পয়েন্টের দুইটা এক্স এর কোঅর্ডিনেটের অ্যাডিশন, সো x1 প্লাস x2 ডিভাইডেড বাই 2, এন্ড y বরাবর ভ্যালু আসবে y1 প্লাস y2 ডিভাইডেড বাই 2। সো এখন আমরা যদি এই কেসের সাথে এটাকে কম্পেয়ার করি, সো আমাদের এই হচ্ছে ফোকাস পয়েন্ট 5,0, এন্ড ডিরেক্ট্রিক্স এর বটম পয়েন্ট বলে এটাকে, দ্যাট ইজ -5,0, এন্ড এই দুইটার মিড পয়েন্ট হচ্ছে আমাদের ভার্টেক্স পয়েন্ট। সো মিড পয়েন্ট মিনস আপনাকে এক্স এর কোয়ান্টিটি অ্যাড করে 2 দিয়ে ডিভাইড, সো এক্স এর কোয়ান্টিটি এটাতে -5, ওইখানে 5 ডিভাইডেড বাই 2, এন্ড ওয়াই এর ভ্যালু এখানেও 0, এখানেও 0 ডিভাইডেড বাই 2। সো দ্যাট মিনস আপনি পয়েন্ট পাচ্ছেন 0,0। সো বেসিক্যালি আপনার এই ডিরেক্ট্রিক্স লাইনের ইকুয়েশন অফ অ্যাক্সিস, দ্যাট মিনস অ্যাক্সিসের প্যারাবোলার অ্যাক্সিসের যে পয়েন্টে পাস করে সেই পয়েন্ট এবং ফোকাস পয়েন্টের মিড পয়েন্ট হচ্ছে আমাদের অলওয়েজ ভার্টেক্স পয়েন্ট। আর ইজ ইট ক্লিয়ার স্যার? ইয়েস স্যার। ওকে, সো অ্যানাদার ওয়ে ইজ, যেহেতু এখানে ওয়াই স্কয়ার ইজ ইকুয়াল টু 4x, আপনি এক্স এর ভ্যালু 0 ইনপুট করলে করসপন্ডিং ওয়াই এর ভ্যালু 0 পাবেন, সো 0,0 পয়েন্ট ইজ ইউর ভার্টেক্স পয়েন্ট। কারণ ভার্টেক্স পয়েন্টটা তো আলটিমেটলি আপনার প্যারাবোলার উপরের একটা পয়েন্ট। ডিরেক্ট্রিক্স লাইন এবং ফোকাস কোনোটাই কিন্তু প্যারাবোলার উপরের পয়েন্ট না। এইটা দুইটা কোয়ান্টিটি দিয়ে আমরা যে ইকুইডিস্টেন্সের পয়েন্টে সেট পাই, সেগুলো হচ্ছে আমাদের প্যারাবোলার পয়েন্টস। সো এই ভার্টেক্স পয়েন্টটা আমাদের প্যারাবোলার উপরের একটা পয়েন্ট। সো অতএব যেহেতু -5 and 5 এর এক্স কোঅর্ডিনেট
-5 এর মিড পয়েন্ট ইজ 0, সো 0 ভ্যালুটা যদি আমরা y স্কয়ার ইজ ইকুয়াল টু 4x ইনপুট করি তাহলে আমাদের y কোয়ান্টিটিও 0। সেটা আপনি জাস্ট কোঅর্ডিনেট জিওমেট্রি যে কোনো একটা আইডিয়া থেকে ক্যালকুলেট করতে পারবেন। ওকে, স্যার, সো এখন লেটাস্ট ইয়েস, রেটটা বের করতে কি এক্স এর জায়গায় এ বসানো হয়েছিল? x এর জায়গায় 0। এই যে আপনি এই কোয়ান্টিটির কথা বলছেন না, x ইজ ইকুয়াল টু 0। ওকে, সো আমরা সেকেন্ড কেসটা ক্যালকুলেট করি যে যদি পার্ট এক্সটা আমাদের ফোকাস যদি কোনো একটা y অ্যাক্সিস এর উপরে পয়েন্ট হয়। ওকে, সো ভার্টেক্স ইজ y অ্যাক্সিস এর উপরে কোনো একটা পয়েন্ট, আমি अगेन সেই পয়েন্টটাকে বললাম 0, a, আমি এই কোয়ান্টিটিতে রাখতেছি, এন্ড গিভেন ডিরেক্ট্রিক্স লাইনকে আমরা বলতেছি যে y ইজ ইকুয়াল টু সামথিং নেগেটিভ a। সো এই হচ্ছে আমাদের x অ্যাক্সিস, y অ্যাক্সিস। এখন আমরা y অ্যাক্সিস এর উপরে কোনো একটা পয়েন্টকে ফোকাস বলতেছি, এন্ড করেসপন্ডিং x অ্যাক্সিস এর প্যারালাল কোনো একটা লাইনকে ডিরেক্ট্রিক্স লাইন বলতেছি। বাট সিম্পলিসিটির জন্য আমরা এখানে অরিজিন থেকে a ইউনিট উপরে নিলাম ফোকাস, এন্ড অরিজিন থেকে a ইউনিট নেগেটিভ ডিরেকশনে নিলাম হচ্ছে আমাদের ডিরেক্ট্রিক্স লাইন। সো দিস ইজ আওয়ার ডিরেক্ট্রিক্স লাইন। ওকে, সো তাহলে আইডিয়া সেম, যে আমাদের এমন পয়েন্ট গুলোর কালেকশন খুঁজে বের করতে হবে যেটা ফোকাস থেকে যতটুকু ডিস্টেন্স সেটা ডিরেক্ট্রিক্স লাইনের সাথেও ততটুকু পারপেন্ডিকুলার ডিস্টেন্স ফর্ম করে। সো এই ডিস্টেন্স আর এই ডিস্টেন্সটা আমাকে ইকুয়াল ধরে ইকুয়েশন জেনারেট করতে হবে। সো তাহলে আমরা যে কোনো একটা রিপ্রেজেন্টেটিভ পয়েন্ট নিয়ে নেই, যে দিস ইজ এনি রিপ্রেজেন্টেটিভ পয়েন্ট x, y, and intersecting point on directrix is M, আর focus is our S. So again SP is equal to PM আমাদের ক্যালকুলেট করলে আমরা এই ফোকাস এবং এই ডিরেক্ট্রিক্স এর জন্য প্যারাবোলার ইকুয়েশনটা পেয়ে যাব। সো SP is equal to PM. So SP means xy and 0, a দুটা পয়েন্টের মধ্যবর্তী ডিস্টেন্স। So square root of x minus 0 square plus y minus a whole square is equal to PM এর ক্যালকুলেশনটা আমরা রেগুলার আলাদা করে দেখাচ্ছি না। সো এই PM টা যেহেতু আমাদের y এর ইকুয়েশনটা y plus a is ডিরেক্ট্রিক্স is y plus a is equal to 0, সো এখানে অ্যান্সার টুকু আসবে y plus a divided by square root of 1 square, so which is just simply y plus a modulus. সো এখন আমরা যদি বোথ সাইড স্কয়ার ক্যালকুলেট করি তাহলে x স্কয়ার প্লাস y মাইনাস a হোল স্কয়ার ইজ ইকুয়াল টু এখানে y মাইনাস a হোল স্কয়ার। সো এই y মাইনাস a, y প্লাস a কোয়ান্টিটিটা যদি সামথিং নেগেটিভও হয় তাহলে এর স্কয়ার কোয়ান্টিটিতে আর আপনার মডুলাস দেওয়ার দরকার নাই, বিকজ অফ এইটা এখন অটোমেটিক্যালি একটা পজিটিভ কোয়ান্টিটি ক্যালকুলেট হয়ে যাবে যেহেতু আমরা স্কয়ার করে নিচ্ছি। অতএব অ্যাবসলিউট ভ্যালু কোয়ান্টিটিটা আমাদের এখানে দিতে হচ্ছে। সো এখন এই y মাইনাস a এর ফর্মুলা যদি আমরা অ্যাপ্লাই করি, অথবা অনেকে এভাবে ক্যালকুলেট করবেন যে স্যার x স্কয়ার ইজ ইকুয়াল টু y প্লাস a হোল স্কয়ার মাইনাস y মাইনাস a, সরি, y মাইনাস a হোল স্কয়ার। বেসিক্যালি আমরা এর আগের লাইনের y মাইনাস a হোল স্কয়ারটাকে লেফট সাইড থেকে রাইট সাইডে নিয়ে আসলাম। সো দিস ইজ 4ab এর ফর্মুলা। সো 4a y হচ্ছে আমাদের কোয়ান্টিটি। সো x স্কয়ার ইজ ইকুয়াল টু 4ay ইজ আওয়ার অ্যান্সার। দ্যাট মিনস যদি কোনো ফোকাস হয় 0, a y অ্যাক্সিস এর উপরে, এন্ড ডিরেক্ট্রিক্স লাইন যদি y ইজ ইকুয়াল টু নেগেটিভ a হয়, ঠিক অরিজিন থেকে a ইউনিট নেগেটিভ ডিরেকশনে প্যারালাল টু আওয়ার x অ্যাক্সিস, দেন তার ইকুয়েশন হবে x স্কয়ার ইজ ইকুয়াল টু 4ay। সো তাহলে তার জন্য আমরা যদি তার বাকি প্রপার্টিজ গুলো ক্যালকুলেট করে নেই, সো ভার্টেক্স হবে, সো আবার এগেইন আমরা যদি ভার্টেক্স এর ক্যালকুলেশনে আসি, সো ভার্টেক্স ফোকাস এবং ডিরেক্ট্রিক্স লাইনের লোয়ার এন্ড পয়েন্টের মাঝখানের পয়েন্ট হচ্ছে আমাদের ফোকাস, সরি ভার্টেক্স। সো এখানকার ভার্টেক্স এর কোয়ান্টিটি যেহেতু এই কোয়ান্টিটি 0, a and this line is y is equal to negative a, so y is equal to negative a means
এই ওয়াই অ্যাক্সিস এর উপরে এই পয়েন্টের কোঅর্ডিনেট হলো 0, -a। তাহলে এই 0, -a এবং 0, a এই দুইটা পয়েন্টের মিড পয়েন্ট আমাদের প্যারাবোলার উপরের একটা পয়েন্ট। সো এই দুইটা পয়েন্টের মিড পয়েন্ট ইজ 0, 0। তাহলে এই যে মিড পয়েন্টটা সেটাই আমাদের ভার্টেক্স। সো তাহলে এই এক্স স্কয়ার ইজ ইকুয়াল টু 4ay টাইপের জন্য আমাদের ভার্টেক্সের কোয়ান্টিটি x ইজ ইকুয়াল টু 0 and y ইজ ইকুয়াল টু 0। সো which is 0, 0 point is again our vertex, and focus from given quantity, focus is x is equal to 0, y is equal to a. So 0, a is our focus. Equation of directrix is y is equal to -a, and axis of parabola তো অ্যাক্সিস অফ প্যারাবোলা। আমরা অ্যাক্সিস অফ প্যারাবোলা বলতে যেটা বুঝি যে ফোকাস এবং ফোকাস থেকে ডিরেক্ট্রিক্স লাইন বরাবর, অথবা অথবা খুব সিম্পলি যদি আমরা বলি ফোকাস এবং ভার্টেক্স যে লাইনের উপর থাকে সেটাই হচ্ছে আমাদের একটা অ্যাক্সিস অফ প্যারাবোলা। অথবা আমরা এবার এটাকে এভাবেও বলতে পারি যে ফোকাস থেকে ডিরেক্ট্রিক্স লাইনের উপর যদি আমরা পারপেন্ডিকুলার লাইন জেনারেট করি, সেই পারপেন্ডিকুলার লাইনটাই হবে আমাদের axis of parabola. So in this case, axis of parabola হওয়া উচিত y axis, because of এই ফোকাস হচ্ছে আমাদের y axis এর উপর একটা পয়েন্ট, and y axis এর উপরের পয়েন্ট সেটা যদি ডিরেক্ট্রিক্স লাইনের পারপেন্ডিকুলার হয়, তাহলে বেসিক্যালি এই ইকুয়েশনটা হবে জাস্ট y axis এর ইকুয়েশন। সো y axis এর ইকুয়েশন ইজ x is equal to 0. So axis of parabola basically একটা ইকুয়েশন অফ axis of parabola. So equation of axis of parabola is x is equal to 0, and length of latus rectum so length of latus rectum is again 4a. So আমরা যদি এটা ক্যালকুলেট করে দেখেন তাহলে দিস কোয়ান্টিটি দেখবেন যে 4a হবে। সো again যদি আমরা এই এই টাইপের জন্য যদি একটা এক্সাম্পল বলি, এক্সাম্পল ইজ x স্কয়ার ইজ ইকুয়াল টু 8x 8y। সো এইটাকে আপনি অনেকটা কম্পেয়ার করতে পারবেন x স্কয়ার ইজ ইকুয়াল টু 4ay এর সাথে। সো দ্যাট মিন্স আমাদের a কোয়ান্টিটি আসবে 2। স্যার এই 2 কোয়ান্টিটির জন্য যেহেতু আমাদের এটাকে প্যারাবোলা অফ টাইপ সেকেন্ড, যেটাকে আমরা y অ্যাক্সিস এর উপরে অ্যাক্সিস ফোকাস বলছি, এই সেই ক্রাইটেরিয়াকে সে ফিল আপ করে। সো আপনি তাহলে এইখানকার এই ক্যালকুলেশন গুলো, এই ফর্মুলা গুলো ইউজ করে তার ভার্টেক্স ফোকাস ডিরেক্ট্রিক্স ইকুয়েশন অফ প্যারাবোলা এক্সেট্রা কোয়ান্টিটি ক্যালকুলেট করে নিতে পারেন। সো তাহলে এই x স্কয়ার ইজ ইকুয়াল টু 8y এর জন্য তার ভার্টেক্স হবে 0, 0-তে। সো আমি এটাকে x ইজ ইকুয়াল টু 0 এন্ড y ইজ ইকুয়াল টু 0 লিখতেছি, বিকজ অফ একটু পরে আমাদের আসলে ভার্টেক্সটা চেঞ্জ হয়ে শিফট হয়ে অন্য কোনো পয়েন্টে ভার্টেক্স থাকবে। ইন দ্যাট কেস আমাদের এই বিষয়টাকে আপনাদের কাছে ইন্ট্রোডিউস করাটা ইজি হবে। সো ভার্টেক্স ইজ 0, 0 and focus is x is equal to 0, y is equal to a. So y is equal to a means 2. So আমাদের ফোকাস কোয়ান্টিটি আসবে 0, 2, and equation of directrix equation of directrix is y is equal to -a ছিল, so -a means y is equal to -2, and latus rectum, length of latus rectum so length of latus rectum is modulus of 4a. আচ্ছা, সো আমি একটু আপনাদেরকে মাঝে বলে রাখতে চাচ্ছি যে আমি আমার এই সাইড থেকে কি কোনো এক্সটার্নাল কোনো সাউন্ড আপনারা পাচ্ছেন, বাহিরের কোনো সাউন্ড এমন কিছু? কেউ কাইন্ডলি একটু রেসপন্স করবেন। নো স্যার, কোনো নয়েজ না আসতেছে স্যার, লাগছে না। না স্যার। ওকে ফাইন, থ্যাংক ইউ।
ওকে, সো তাহলে এই এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু 8y এর জন্য যদি আমরা তার বেসিক ক্যালকুলেশনস গুলো কমপ্লিট করি তাহলে অনেকটা দেখতে এমন হবে। সো এর গ্রাফটা এখন খুবই সিম্পল, আপনি নিজে জেনারেট করতে পারবেন। এই কোয়ান্টিটি গুলোকে আমরা আমাদের এক্স ওয়াই টু ডাইমেনশনাল প্লেনে যদি জাস্ট ইনপুট করি, সো 0 0 ইজ আওয়ার ভার্টেক্স, 0 2 is focus, and y is equal to -2 is our directrix line. Y is equal to -2, x-axis, y-axis, this is vertex B, focus S, and directrix line. So তাহলে আমাদের প্যারাবোলার গ্রাফটা হয় বেসিক্যালি ভার্টেক্স দিয়ে পাস করে ফোকাসের দিকে মুভ করানো। সো ভার্টেক্স দিয়ে পাস করে ফোকাসের দিকে মুভ করানো মিন্স অনেকটা এমন একটা কার্ভ। সো অ্যাগেইন যে আমরা এটাকে প্যারাবোলা বলতেছি এই জন্যে যে এর প্রত্যেকটা পয়েন্ট ফোকাস থেকে ডিস্টেন্স এন্ড ডিরেক্ট্রিক্স থেকে ডিস্টেন্স ইকুয়াল। সো যদিও এখানে ড্রয়িং এর জন্য আমরা এটাকে হয়তো আনইকুয়াল মনে হতে পারে, বেসিক্যালি যদি অ্যাকুরেটলি আমরা ড্র করতাম তাহলে এনি পয়েন্ট থেকে তার ফোকাসের ডিস্টেন্স এন্ড ডিরেক্ট্রিক্স এর পারপেন্ডিকুলার ডিস্টেন্স ইকুয়াল, এন্ড দ্যাটস হোয়াই আমরা এটাকে প্যারাবোলা বলি। ওকে, আমরা তাহলে এই কেসে বেসিক্যালি চারটা চারটা ডিফারেন্ট কাইন্ড অফ প্যারাবোলাকে ইন্ট্রোডিউস করলাম। সো যদি আমরা যদি প্রথম কেসটাকে বললাম y স্কয়ার ইজ ইকুয়াল টু 4x, বাট ইন দিস কেস যদি a কোয়ান্টিটিটা গ্রেটার দ্যান 0 হয় তাহলে আমাদের প্যারাবোলাটা দেখতে হয় এমন, আর যদি a কোয়ান্টিটিটা সামথিং নেগেটিভ হয় তাহলে প্যারাবোলাটা দেখতে হয় এমন। সো দিস ইজ a গ্রেটার দ্যান 0 এর জন্য এই সিনারিও, আর যদি a লেস দ্যান 0 হয় ইন দ্যাট কেস আমাদের সিনারিও হচ্ছে এটা। এন্ড বোথ কেসে ইকুয়েশনটা দেখতে y স্কয়ার ইজ ইকুয়াল টু 4x। সো অনেকটা যদি আমরা এক্সাম্পল বলি, এখানে y স্কয়ার ইজ ইকুয়াল টু 16x এর সাথে 8x এর সাথে আপনি কম্পেয়ার করবেন, আর এখানে y স্কয়ার ইজ ইকুয়াল টু -8x এর সাথে কম্পেয়ার করবেন, তাহলে দেখবেন এর ফোকাস হচ্ছে 2, 0 তে, আর এর ফোকাস হচ্ছে -2, 0 তে। সব কোয়ান্টিটি গুলো খালি শিফট হয়ে যাবে। সো a এর ভ্যালু প্লাস মাইনাস এর জন্য আমাদের তাহলে কেমন চেঞ্জ আসে, যে এক্স অ্যাক্সিস এর হয়তো সে পজিটিভ ডিরেকশনে না হয় নেগেটিভ ডিরেকশনে কোনো একটা পয়েন্টে তাকে তার ফোকাস পয়েন্টটা আছে। এন্ড অ্যাগেন আমরা যদি আর বাকি দুইটা টাইপের জন্য বলি, এক্স স্কয়ার ইজ ইকুয়াল টু 4ay, সেখানেও বেসিক্যালি আমাদের দুইটা চয়েস, a এর ভ্যালু গ্রেটার দেন অর লেস দেন। সো a এর ভ্যালু যদি সামথিং গ্রেটার দেন 0 হয়, সো a এর ভ্যালু যদি সামথিং গ্রেটার দেন 0 হয় তাহলে এই টাইপের এক্স স্কয়ার ইজ ইকুয়াল টু 4ay এর জন্য আমাদের প্যারাবোলাটা দেখতে হবে এমন, y অ্যাক্সিস এর পজিটিভ দিকে ঘোরানো, এবং তার ফোকাস হবে এখানে কোনো একটা পজিটিভ, y অ্যাক্সিস এর উপরে পজিটিভ কোনো একটা সাইডে। এন্ড দিস ইজ ফর a গ্রেটার দেন 0। এন্ড যদি a লেস দেন 0 এর জন্য আমরা বলি a লেস দেন 0, সেম ইকুয়েশন এক্স স্কয়ার ইজ ইকুয়াল টু 4ay, তাহলে তার গ্রাফটা দেখতে এমন কোন একটা গ্রাফ আসবে, তার ফোকাস আসবে y এর নেগেটিভ ডিরেকশনের y অ্যাক্সিস এর উপরে কোনো একটা পয়েন্ট। ওকে, সো এই পর্যন্ত আমাদের কারো কোনো কোশ্চেন আছে কিনা স্যার? ইয়েস স্যার, আমার একটা কোশ্চেন ছিল। রাইট। স্যার, আপনি যে ভার্টেক্স বের করার জন্য ইকুয়েশন থেকে যে মানটা বসায় বের করলেন ওটা আরেকবার বলবেন একটু? আচ্ছা, ইকুয়েশন থেকে যে মান বসিয়ে যে কোয়ান্টিটিটা, রাইট? ইয়েস স্যার। সো যদি আপনার y স্কয়ার ইজ ইকুয়াল টু 4x অথবা x স্কয়ার ইজ ইকুয়াল টু 4ay, 4ay, সরি, 4ay। সো এই দুইটা কেসে আমরা জানি যে ফোকাস হচ্ছে, এই কেসের জন্য ফোকাস হচ্ছে a, 0, এন্ড সেকেন্ড সিনারিওতে ফোকাস হচ্ছে 0, a, রাইট স্যার? ইয়েস স্যার। ওকে, সো এন্ড ডিরেক্ট্রিক্স লাইন, এই কেসে ডিরেক্ট্রিক্স লাইন ইজ x is equal to something negative a, and এই কেসে ডিরেক্ট্রিক্স লাইন y is equal to something negative a.
আচ্ছা, তো এখন এই কোয়ান্টিটি গুলো যদি আমরা খালি গ্রাফ পেপারে ড্র করি, জাস্ট জাস্ট আমাদের যদি কোঅর্ডিনেটে যদি ড্র করি, প্রথম সিনারিওর জন্য y স্কয়ার ইজ ইকুয়াল টু 4x, a কমা 0 and x is equal to negative a. সো এখন এই আমরা জানি যে ডিরেক্ট্রিক্স এন্ড ফোকাসের মাঝামাঝি মিড পয়েন্টের মানে ডিরেক্ট্রিক্স এবং ফোকাসের থেকে ইকুয়াল ডিস্টেন্স যতগুলো পয়েন্ট আছে সবগুলোর কালেকশনকে আমরা প্যারাবোলা বলি। তাহলে আপনি এই ফোকাস থেকে ডিরেক্ট্রিক্স বরাবর একটা পারপেন্ডিকুলার লাইন ড্র করেন, তাহলে এই ফোকাস থেকে ডিরেক্ট্রিক্স পর্যন্ত যে পারপেন্ডিকুলার লাইন ড্র করছেন তার মিড পয়েন্টটাও তো আমাদের প্যারাবোলার উপরের একটা পয়েন্ট হবে, রাইট? ইয়ে রাইট স্যার। সো স্যার, এই এই যে মিড পয়েন্টের কথাটা বুঝছি, কিন্তু আপনি একটু আগে করাইলেন না যে ওয়াই স্কোয়ার সমান 4ax এর এখানে হচ্ছে এক্স এর জায়গায় 0 বসায় ভার্টেক্স আচ্ছা, বের সো করলেন। এটা হচ্ছে y স্কয়ার ইজ ইকুয়াল টু 4ax and x স্কয়ার ইজ ইকুয়াল টু 4ay। যদি এই দুইটা ইকুয়েশনই থাকে, ইন দ্যাট কেস আমরা x এর ভ্যালু 0 ইনপুট করে y এর যে ভ্যালু বেসিক্যালি 0 0ই পাবো, এই সেই পয়েন্টটাকে আমরা তার ভার্টেক্স বলতে পারবো। বিকজ অফ আমরা দেখলাম যে ফর বোথ কেসেস আমাদের ভার্টেক্স পয়েন্ট ছিল 0 0, রাইট? সো বোথ কেসেস এ ভার্টেক্স যেহেতু 0 0, দ্যাট মিন্স আপনি যদি x এর ভ্যালু এখানে 0 ইনপুট করেন তাহলে টোটাল ইকুয়েশনে y এর ভ্যালু পাচ্ছেন 0। আবার এখানেও সেম, x এর ভ্যালু যদি আপনি 0 ইনপুট করেন তাহলে করসপন্ডিং y এর ভ্যালু পাচ্ছেন 0। সো বেসিক্যালি এই দুইটা টাইপের ইকুয়েশনের জন্য y স্কয়ার ইজ ইকুয়াল টু 4ax and x স্কয়ার ইজ ইকুয়াল টু 4ay, এই দুইটা টাইপের ইকুয়েশনের জন্য একদম আইডেন্টিক্যালি এই দুইটা ইকুয়েশনের জন্য আমাদের ভার্টেক্স হচ্ছে 0 0, রাইট স্যার? ওকে, জি স্যার। ওকে, সো এই জন্য আমরা বললাম কি আসলে x ইজ ইকুয়াল টু 0, y ইজ ইকুয়াল টু 0। ফর জেনারেল কেসে x এর ভ্যালু 0 ইনপুট করলে y এর যে কোয়ান্টিটি পাবো সেটা কিন্তু আমাদের ভার্টেক্স না। অনলি ফর দিস স্পেসিফিক টু, একদম আইডেন্টিক্যালি এই দুইটা টাইপ অফ প্যারাবোলার জন্য আমরা তার ভার্টেক্সটা যেহেতু 0 0 তে পাই, সো দ্যাটস ওয়াই x এর ভ্যালু 0 এন্ড y এর ভ্যালু 0 বলার জন্য আমরা সেটা বললাম। এন্ড বেসিক্যালি সেই কথাটুকু যেখান থেকে আসলো যে ফোকাস ডিরেক্ট্রিক্স কোনোটাই আমাদের প্যারাবোলার উপরের পয়েন্ট না, অনলি ভার্টেক্স হচ্ছে প্যারাবোলার একটা পয়েন্ট। সো যেহেতু প্যারাবোলা এই দুইটার জন্য ভার্টেক্স হচ্ছে 0 0, তাহলে এই দুইটা পয়েন্টই ইকুয়েশনকে স্যাটিসফাই করতে হবে। সো আমি যদি x এর ভ্যালু 0 ইনপুট করি তাহলে করসপন্ডিং y 0 আসতে হবে, দ্যাটস ইট। ওকে স্যার? ইয়েস স্যার, থ্যাংক ইউ। ওকে, নাইস। সো এখন যদি ভার্টেক্সটা আমাদের অরিজিনে 0 0 তে না থেকে অন্য কোনো সিনারিও হয়, তাহলে আমরা আমাদের ক্যালকুলেশনটাকে কিভাবে সিম্পলিফাই করব? সো যদি এমন হয় যে ইকুয়েশন ইজ সামথিং x মাইনাস ইকুয়েশন ইজ y minus 3 whole square is equal to 10 x minus 2। সো এইটা একটা প্যারাবোলার ইকুয়েশন। আমরা প্যারাবোলার ইকুয়েশন কিভাবে আসে বা এই ক্যালকুলেশনটা একটু পরে বলবো, যে একটা যে প্যারাবোলার ইকুয়েশন চেনার জন্য আমাদের যে আইডিয়াটা বা ম্যাথমেটিক্যাল ওয়ে যে কিভাবে প্যারাবোলার ইকুয়েশন চিনবো সেটা একটু পরে বলবো। তার আগে আমাকে বলেন তো স্যার, সামহাও আমরা একটু আগে যেই দুইটা টাইপের প্যারাবোলা পড়ে আসছি, এক্স স্কয়ার ইজ ইকুয়াল টু 4ay অথবা ওয়াই স্কয়ার ইজ ইকুয়াল টু 4ax, এই দুইটার কোনোটার সাথে এটার কোনো একটা অ্যাঙ্গেল থেকে কোনো মিল পাচ্ছেন কিনা? y square equal to 4ax. রাইট। সো আমি যদি এখানে y মাইনাস 3 কে কোনো একটা ক্যাপিটাল y এর সাথে কম্পেয়ার করি, যে আমি y মাইনাস 3 ইজ ক্যাপিটাল y and x মাইনাস 3 ইজ সামথিং ক্যাপিটাল x, তাহলে এই দুইটা কোয়ান্টিটি যদি ইকুয়েশনে আমরা ইনপুট করি তাহলে বেসিক্যালি আমরা দেখি যে এই ইকুয়েশনটা ইন টার্মস অফ ক্যাপিটাল এক্স ওয়াই, দিস ইজ ক্যাপিটাল ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু 10 টাইমস ক্যাপিটাল এক্স। এখন আমরা কেন এই ট্রানজিশনটা ইউজ করলাম? কারণ আমরা ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু 4ax এই ফরম্যাটের জন্য ফর্মুলাগুলো জানি। সো যদি আপনি y মাইনাস 3 কে কোনো একটা ক্যাপিটাল y এর সাথে কম্পেয়ার করেন, দ্যাট মিন্স দ্য কোয়ান্টিটি ইজ সামথিং অ্যানাদার প্যারামিটার, এন্ড x মাইনাস 2 কে আপনি একই রকম যদি অ্যানাদার একটা প্যারামিটার নিয়ে কনসিডার করেন, তাহলে কিন্তু যে ট্রান্সফর্মড ইকুয়েশন y স্কয়ার ইজ ইকুয়াল টু 10x,
এইটাকে আপনি এখন ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু 4ax, দ্যাট মিনস 4 টাইমস 10 ডিভাইডেড বাই 4, 10 ডিভাইডেড বাই 4 এক্স এর সাথে কম্পেয়ার করতে পারবেন। ওকে, এক্স এর সাথে কম্পেয়ার করতে পারবেন। সো তাহলে বেসিক্যালি আমরা এই ক্যাপিটাল ওয়াই স্কয়ার ইজ ইকুয়াল টু 4a ক্যাপিটাল এক্স এর জন্য কিন্তু ফর্মুলা গুলো জানি। তাহলে এর জন্য ফর্মুলা গুলো কি? এর জন্য ফর্মুলা হচ্ছে তার ভার্টেক্স হবে, সো তার ভার্টেক্স হবে ক্যাপিটাল এক্স ইজ ইকুয়াল টু 0 এন্ড ক্যাপিটাল ওয়াই ইজ ইকুয়াল টু 0। সো এই ম্যাথমেটিক্সে আমরা এটাকে কোঅর্ডিনেট ট্রান্সফরমেশনে, কোঅর্ডিনেট জিওমেট্রিতে আমরা এই y-3 and x-2 কে নিউ ভেরিয়েবল ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল এক্স দিয়ে রিপ্লেস করাকে বা ট্রান্সফার করাটাকে এটাকে ম্যাথমেটিক্যালি বলে যে অরিজিন শিফটমেন্ট। আমরা বেসিক্যালি অরিজিনটা আগে 0 0 ছিল, ক্যাপিটাল এক্স ওয়াই এর রেসপেক্টে সেই অরিজিনটা আমরা শিফট করে অন্য একটা পয়েন্ট ফর দিস স্পেসিফিক ইকুয়েশন আমরা বেসিক্যালি 2,3 পয়েন্টে শিফট করে নিচ্ছি। ওকে, সো আমরা যেটা বলছিলাম ক্যাপিটাল ওয়াই স্কয়ার ইজ ইকুয়াল টু 4 টাইমস 10/4 এক্স, এর জন্য কিন্তু আমরা তার ভার্টেক্স জানি যে ভার্টেক্স ইজ ক্যাপিটাল এক্স 0 ক্যাপিটাল ওয়াই 0। সো এখন এই ক্যাপিটাল এক্স ওয়াই কে যদি আপনি ইন টার্মস অফ স্মল এক্স ওয়াই নিয়ে যেতে চান, সো আপনাকে ক্যাপিটাল এক্স কে এখন লিখতে হবে x-3 হুইচ ইজ 0। সো আপনার ভার্টেক্স এর এক্স এর কোয়ান্টিটি আসবে 3, এন্ড সিমিলারলি ক্যাপিটাল ওয়াই কে যদি আপনি লিখেন y মাইনাস, সরি x minus 2. okay, sorry, this is x-2, so x is equal to 2, so y-3 equal to 0, which is y is equal to 3. তাহলে দেখেন ক্যাপিটাল এক্স এন্ড ক্যাপিটাল ওয়াই এর হেল্প নিয়ে আপনি বেসিক্যালি এই y-3 স্কয়ার ইজ ইকুয়াল টু 10x-2 এর ভার্টেক্স ক্যালকুলেট করে ফেললেন, দ্যাট ভার্টেক্স ইজ 2,3। সো সিমিলার ওয়েতে যদি আমরা তার ফোকাস ক্যালকুলেট করি, সো ফোকাস হওয়া উচিত, ফোকাস আমরা জানি ফোকাস যেহেতু y square is equal to 4ax type, so capital X is equal to a, so in this case our a quantity is 10 divided by 4. so আমরা এটাকে একটু সিম্পল করার ট্রাই করি যে আমরা এটাকে 10/4 এ না রাখি, আমি একটু ক্যালকুলেশনটাকে একটু রিরাইট করতেছি, এটাকে আমি 12 করে দিচ্ছি, 10 এর জায়গায় 12, যাতে করে আমরা ইন্টিজার সলিউশন পাই। সো ডাজন্ট ম্যাটার যে আমরা আসলে এখানে যে কোনো কোয়ান্টিটি আসতে পারে। সো যদি এখানে 12 আসে, সো 12 ডিভাইডেড বাই 3, সো অ্যান্সারটা আসবে 3। সো আমাদের a কোয়ান্টিটি ইজ 3। ওকে, সো x ইজ ইকুয়াল টু, ক্যাপিটাল x ইজ ইকুয়াল টু 3 এন্ড ক্যাপিটাল y ইজ ইকুয়াল টু 0। এইটা হবে ক্যাপিটাল এক্স ওয়াই এর রেসপেক্টে আমাদের ফোকাস। সো ক্যাপিটাল এক্স ওয়াই থেকে যদি আমি স্মল এক্স ওয়াই এ কনভার্ট করতে হয়, সো আমাকে ক্যাপিটাল এক্স কে লিখতে হবে x-2 ইজ ইকুয়াল টু এন্ড রাইট সাইড 3। সো আমরা x এর কোয়ান্টিটি পাবো সামথিং 5, and y এর জন্য আগে আমরা y ক্যাপিটাল Y 0 means small y is 3, so আমরা ফোকাস ক্যালকুলেট করে ফেললাম in terms of small xy, that quantity is 5,3, so আমাদের ফোকাস হবে 5,3 পয়েন্টে। ডিরেক্ট্রিক্স যদি আমরা ক্যালকুলেট করি, so equation of directrix, okay, so equation of directrix এই ক্যাপিটাল y স্কয়ার is equal to 4ax এর জন্য ইকুয়েশন অফ ডিরেক্ট্রিক্স ছিল x is equal to something negative a, সো এখানে আমাদের ইকুয়েশন অফ ডিরেক্ট্রিক্স আসবে ক্যাপিটাল এক্স ইজ ইকুয়াল টু নেগেটিভ এ ইজ 3, সো ক্যাপিটাল এক্স ইজ ইকুয়াল টু নেগেটিভ 3, সো ক্যাপিটাল এক্স কে আমরা যদি স্মল এক্স এ কনভার্ট করি, x-2 ইজ ইকুয়াল টু নেগেটিভ 3, which is x is equal to -1. So x is equal to -1 is our directrix line, and okay, okay, so আরেকটা ভ্যালু হচ্ছে যে axis of parabola, axis of parabola, so axis of parabola y square is equal to 4ax টাইপের জন্য axis of parabola ছিল ক্যাপিটাল y is equal to 0, so এখানে আমরা পাবো ক্যাপিটাল y is equal to 0। আমরা এই টোটাল ইকুয়েশন গুলোকে কম্পেয়ার করতেছি ক্যাপিটাল x y এর সাথে, বাট আলটিমেট অ্যান্সারটুকু আমাকে ইন টার্মস অফ স্মল x y নিতে হচ্ছে। সো y-3 equal to 0
So y is equal to 3 is our axis of parabola. So এই কয়টা কোয়ান্টিটি যদি আমরা একটু ড্র করি, সো ড্রয়িংটা দেখতে এমন হবে। তো আমরা ভার্টেক্সটা পেলাম হচ্ছে 2,3, সো x বরাবর 2 ইউনিট, y বরাবর 3 ইউনিট। সো এইখানকার কোন একটা পয়েন্ট হচ্ছে আমাদের ভার্টেক্স, and focus is 5,3, so x বরাবর 5 ইউনিট, 3, 4, 5, and y বরাবর 3 ইউনিট। সো এই হচ্ছে আমাদের কোন একটা ফোকাস পয়েন্ট। And x equation of directrix, x is equal to -1, so x is equal to -1 is this. Okay. So x is equal to -1 is our directrix line, and focus and vertex দিয়ে পাস করে যে লাইনটা পাই আমরা সেটাকে আমরা বলি অ্যাক্সিস অফ প্যারাবোলা। সো আমরা দেখতে পাচ্ছি যে এখানে দিস ইজ y is equal to 3, কারণ এই দুইটা কোঅর্ডিনেটে y এর ভ্যালু ফিক্স, সো অ্যাক্সিস অফ প্যারাবোলা is y is equal to 3, and vertex is 2,3। সো আমরা জানি গ্রাফটা ভার্টেক্স দিয়ে পাস করবে এন্ড ফোকাসের দিকে ঘোরানো থাকবে। সো ভার্টেক্স দিয়ে পাস করা ফোকাসের দিকে ঘোরানো গ্রাফ যদি আমরা ড্র করি দেখতে অনেকটা এমন হবে। সো এইটাই হচ্ছে আমাদের y -3 হোল স্কয়ার ইজ ইকুয়াল টু মেবি 12 ছিল, 12 টাইমস x -2 এর গ্রাফ, যেটা পাস করবে 2,3 পয়েন্ট দিয়ে, এন্ড এই প্যারাবোলার ফোকাস হবে 5,3, ভার্টেক্স হবে 2,3, এন্ড ডিরেক্ট্রিক্স লাইন হবে x is equal to -1, এন্ড অ্যাক্সিস অফ প্যারাবোলা হবে y is equal to 3। ওকে, সো ইজ ইট ক্লিয়ার স্যার যে এখানে কারো কোনো কোশ্চেন আছে কিনা, যে স্যার আমরা এইটার ক্যালকুলেশন ক্যাপিটাল এক্স ওয়াই অ্যাক্সিস এর অ্যাসপেক্টে অনেকে ক্যাপিটাল এক্স ওয়াই এ কনভার্ট না করে জাস্ট সিম্পলি এর ভ্যালুটাকে প্লাস মাইনাস করে কোঅর্ডিনেট গুলো কোয়ান্টিটি ক্যালকুলেট করেন, সো দ্যাট ইজ অলসো ভেরি ফাইন। বাট আমরা বলি যে যদি আপনার সব ফর্মুলা মুখস্থ না করতে হয়, ইন দ্যাট কেস এইটা একটা প্রোডাক্টিভ ওয়ে যে আপনি অ্যাক্সিস গুলোকে যে ফরম্যাটে ইকুয়েশন দেয়া থাকবে সেটাকে এই ক্যাপিটাল এক্স ওয়াই এর মতো করে ট্রিট করে আপনি স্ট্যান্ডার্ড যে নোন দুইটা প্যারাবোলার ফরম্যাট আছে সেই দুটার সাথে কম্পেয়ার করবেন। আচ্ছা, সো এই পর্যন্ত আমাদের কারো কোনো কোশ্চেন আছে কিনা স্যার? না স্যার। ওকে, ফাইন। সো এখন এতক্ষণ পর্যন্ত আমরা যতটুকু বললাম, এখানে যে ডিরেক্ট্রিক্স লাইন নিয়ে কথা ছিল, এই ডিরেক্ট্রিক্স লাইন ইদার প্যারালাল টু এক্স অ্যাক্সিস না হয় প্যারালাল টু ওয়াই অ্যাক্সিস, বাট এমন তো কোনো গ্যারান্টি নাই, যে ডেফিনেশনে তো বলেনি যে এই ডিরেক্ট্রিক্স লাইনটা মাস্ট বি প্যারালাল টু আওয়ার এক্স অ্যাক্সিস অর প্যারালাল টু আওয়ার ওয়াই অ্যাক্সিস। তাহলে ফোকাস এনি পয়েন্ট যে কোনো একটা পয়েন্ট হতে পারে, ডিরেক্ট্রিক্স লাইনও যে কোনো একটা স্ট্রেট লাইন হতে পারে, এন্ড তার করসপন্ডিং সেট অফ ইকুইডিস্টেন্সের যতগুলো কালেকশন অফ পয়েন্টস পাবো সবগুলোকে আমরা প্যারাবোলার ইনক্লুডেড বলবো। সো এখন যদি আমরা বলি যে x plus y plus 2 is equal to 0, this is our directrix now. So basically দেখেন যেহেতু এটা x plus y plus 2 is equal to 0, so that means এই লাইন প্যারালাল টু our x axis ও না প্যারালাল টু y axis ও না, এই লাইনটা বেসিক্যালি x axis এর সাথে স্লোপ -1 তৈরি করা একটা স্ট্রেট লাইন। বাট আমি এখানে ড্রয়িং করলাম যে ওকে, লেটস সে দিস ইজ আওয়ার স্ট্রেট লাইন যার ইকুয়েশন হচ্ছে x plus y plus 2 is equal to 0। সো আমি যদি এখন কোন একটা পয়েন্টকে ফোকাস বলে দেই, ফোকাস ইজ 3,4 ইজ ফোকাস। সো তাহলে এই ফোকাস এন্ড এই ডিরেক্ট্রিক্স এর জন্য তো আমরা একটা প্যারাবোলার ইকুয়েশন পাওয়া উচিত, রাইট স্যার? ওকে, সো আমি যেটা বলছিলাম যে স্টার্টিং থেকে আমরা যা বললাম যে একটা প্যারাবোলার ইকুয়েশনের জন্য দুইটা কোয়ান্টিটি গিভেন থাকতে হবে, একটা হচ্ছে ফোকাসটা কোথায় এবং তার ডিরেক্ট্রিক্স দ্যাট মিন্স ফিক্সড লাইনটা কোথায়।
সো এখানে যেহেতু আমি একটা ফিক্সড লাইন বলে দিছি এক্স প্লাস ওয়াই প্লাস টু ইজ ইকুয়াল টু জিরো, অ্যান্ড একটা একটা ফোকাস বলে দিছি এস ইজ 3,4, তাহলে তো তার জন্য সেট অফ ইকুই ডিস্টেন্স যতগুলো পয়েন্টস আছে তার কালেকশনই তো আমাদের প্যারাবোলা হওয়া উচিত। এমন তো না যে তার জন্য ইকুই ডিস্টেন্সটা আমরা পাবো না, যেমন এখানকার কোন একটা পয়েন্ট হয়তো ফোকাস থেকে যতটুকু ডিস্টেন্স আবার লাইনের উপর ততটুকু পার্পেন্ডিকুলার ডিস্টেন্স ফর্ম করে। সো এখানে হয়তো কোনো একটা পয়েন্ট, এইখানের কোনো একটা পয়েন্ট, এরকম এই যতগুলো কালেকশনস আছে এই সবগুলোর কম্বিনেশনটাই আমরা সেট অফ অল পয়েন্টস, যেটা সবগুলোর যদি আমরা একটা লোকাস ক্যালকুলেট করি তাহলে সেটাই বেসিক্যালি আমাদের প্যারাবোলার ইকুয়েশন হচ্ছে। এটাই তো হওয়া উচিত, তাই না স্যার? না মনে হয় স্যার, কারণ আচ্ছা, প্যারাবোলাটা কোন দিকে আসলে আহ, মুখ করে থাকবে ওটা তো আমরা জানি না। না দরকার নেই, মানে যেদিকেই মুভ করা থাকুক সেটা আমাদের কনসার্নের ইস্যু না। যে কনসার্ন হচ্ছে যে যে কোনো একটা ইকুয়েশন দেওয়া আছে এবং একটা ফিক্স পয়েন্ট দেওয়া আছে, যদি ফিক্স পয়েন্টটা ফোকাস হয়, ইকুয়েশনটা ডিরেক্ট্রিক্স হয়, তাহলে আমরা অবশ্যই তার একটা প্যারাবোলার ইকুয়েশন জেনারেট করতে পারবো। যেমন আমরা যদি এই ইকুয়েশনের জন্য এই ফিক্স পয়েন্ট এস 3,4 এন্ড ডিরেক্ট্রিক্স এক্স প্লাস ওয়াই প্লাস টু ইজ ইকুয়াল টু জিরো এর জন্য যদি আমরা বলি, তাহলে দিস ইজ লেটস সে এনি পি পয়েন্ট এন্ড ইন্টারসেক্টিং পয়েন্ট ইজ এম, তাহলে তো এখানেও আমরা এসপি ইজ ইকুয়াল টু পি এম ক্যালকুলেট করে একটা প্যারাবোলার ইকুয়েশন জেনারেট করতে পারবো। বাট এই প্যারাবোলাটা ট্রিপিক্যাল প্যারাবোলা না। এই প্যারাবোলার অ্যাক্সিস অ্যাক্সিস অফ প্যারাবোলাটা প্যারালাল টু এক্স অ্যাক্সিসও না, প্যারালাল টু ওয়াই অ্যাক্সিসও না, বিকজ অফ যে ডিরেক্ট্রিক্স লাইনটা আমরা এখানে দিলাম, এই ডিরেক্ট্রিক্স লাইনটা যেহেতু আমাদের এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস কোনোটারই প্যারালাল না, অতএব আমাদের অ্যাক্সিস অফ প্যারাবোলাটাও এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস এর কোনোটারই প্যারালাল হবে না, এটা অন্য কোনো একটা ডিরেকশনের অ্যাঙ্গেল হবে। যদি একদমই স্পেসিফিক জানতে চান যে স্যার তাহলে দেখতে কেমন হবে, তাহলে আমরা প্রথমে ইকুয়েশনটা জেনারেট করে নেই, তারপরে আমরা আপনাদেরকে বলবো। সো এর জন্য ইকুয়েশন জেনারেশন হওয়া উচিত এসপি ইজ পি ইজ এনি রিপ্রেজেন্টেটিভ পয়েন্ট, সো এক্স ওয়াই, তাহলে এই দুটো পয়েন্টের ডিস্টেন্স হবে স্কোয়ার রুট অফ এক্স মাইনাস থ্রি হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস ফোর হোল স্কোয়ার, এন্ড পিএম ডিস্টেন্স ইজ, আমরা এটা জানি যে এটা ক্যালকুলেশন আসবে x plus y plus 2 divided by square root of 1 square plus 1 square. So আমরা বোথ সাইডে যদি স্কয়ার করি, সো এখানে কোয়ান্টিটি আসবে x minus 3 whole square plus this is y minus 4 whole square is equal to 1 over 1 by root 2. সো এখানে আমরা স্কয়ার করার পরে এখানে শুধু 1 by root 2 পাবো, সরি 1 by 2 পাবো, সরি this is 1 by 2 and x plus y plus 2 whole square পাবো। সো এখন এইটুকুকে যদি আমরা সিম্পলিফাই করি, তাহলে সিম্পলিফাইড যে ইকুয়েশনটা সেটাই হবে আমাদের প্যারাবোলার ইকুয়েশন। সো আমরা একটু সিম্পলিফাই করার ট্রাই করি এখানে। সো এই সিম্পলিফিকেশনে এক্স মাইনাস থ্রি স্কোয়ার, সো এক্স স্কোয়ার মাইনাস সিক্স এক্স প্লাস নাইন প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস এইট ওয়াই প্লাস 16 1 over 2। সো এখানে এক্স প্লাস ওয়াই প্লাস টু হোল স্কোয়ার, সো এখানে আমরা এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ারের ফর্মুলাটা অ্যাপ্লাই করতে পারি। সো এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ারের ফর্মুলাটা হচ্ছে এমন, সো এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস টু এ বি টু বি সি টু সি এ। সো এটা না ক্যালকুলেট করে আপনি জাস্ট এ প্লাস বি কে কোনো একটা এ এর মতো করে চিন্তা করে এ প্লাস সি এর ফর্মুলাটাও অ্যাপ্লাই করতে পারেন। দ্যাট মিনস এ প্লাস বি কে আপনি কোনো একটা ডি এর মতো চিন্তা করলেন, সো প্রথমে ডি প্লাস সি হোল স্কোয়ারের ফর্মুলা অ্যাপ্লাই করবেন, দেন ডি এর স্কোয়ারের ফর্মুলা অ্যাপ্লাই করলে আলটিমেট ফর্মটা দেখতে এমনই আসবে। সো এখানে এক্স প্লাস ওয়াই প্লাস টু হোল স্কোয়ারের ফর্মুলাটা যদি আমরা ইউজ করি, সো এক্স প্লাস ওয়াই প্লাস টু হোল স্কোয়ার, দ্যাট মিনস এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস টু স্কোয়ার প্লাস টু এ বি, দ্যাট মিনস টু এক্স ওয়াই plus 2bc, that means 4y, and 2ca, that means again 4x. So আমরা এখন জাস্ট যদি সবগুলোকে সিম্পলিফাই করি, এই লেফট সাইডকে 2 দিয়ে মাল্টিপ্লাই করে দেই, কারণ এই 2টা তাহলে আমরা এই পাশে নিয়ে আসতে পারবো। So আমরা পাচ্ছি
2x square plus 2y square negative 6x, that means 12x, negative 8y, that means 16y, and 9 আর 16 add করলে পাবো 25, so 25 times 2 is 50 is equal to x square plus y square plus 2xy plus 4x plus 4y plus 4. আমরা যদি সবগুলো কোফিশিয়েন্টকে একসাথে লিখি, সো এক্স স্কোয়ার এখানে দুইটা, এখানে একটা, সো এক পাশে নিয়ে আসলে একটাই এক্স স্কোয়ার থাকবে। এখানে ওয়াই স্কোয়ার দুইটা, একটা, সো আমরা এখানে ওয়াই স্কোয়ার একটা পাবো। এন্ড এইখানে 2xy আছে, এই পাশে কোনো xy নাই, সো নেগেটিভ 2xy পাবো। এন্ড 12x ইজ নেগেটিভ, এখানে 4x পজিটিভ, সো আলটিমেটলি সাইড চেঞ্জ করে দিস ইজ 16x, negative 16y, positive 4y, so side change করলে this is 20y, and constant is 50, এখানে 4, so 4 যদি কমে যায় এখানে আমরা অ্যান্সার পাবো positive times 46 equal to 0। তাহলে এই ইকুয়েশনটাই হচ্ছে আমাদের সেই রিকোয়ার্ড প্যারাবোলার ইকুয়েশন, যার ফোকাস হবে 3,4 এ and directrix হবে x plus y plus 2 equal to 0। সো আমরা এই ইকুয়েশনটা আপনাদেরকে ড্রয়িং করে দেখাচ্ছি ডেসমোস গ্রাফিং ক্যালকুলেটর। সো ইকুয়েশনটা ছিল এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 2xy মাইনাস মেবি 16x minus 20y plus 46 equal to 0। ওকে, সো এই হচ্ছে আমাদের সেই প্যারাবোলা, যেটা বেসিক্যালি ট্রিপিক্যাল এক্স অ্যাক্সিসেও নাই, ট্রিপিক্যাল ওয়াই অ্যাক্সিসেও নাই। এন্ড আমরা যদি এর অ্যাক্সিস গুলো একটু ড্র করি, জাস্ট কিছু প্রপার্টিজ যদি আমরা ক্যালকুলেট করি, সো এর গিভেন ফোকাস ছিল 3,4 এ, সো 3,4 ইজ ফোকাস, অনেক কাছাকাছি একটা কোয়ান্টিটি। এন্ড ডিরেক্ট্রিক্স লাইন ছিল এক্স প্লাস ওয়াই প্লাস 2 ইকুয়াল টু 0, সো এই হচ্ছে তার ডিরেক্ট্রিক্স লাইন। তাহলে ইকুয়েশন অফ অ্যাক্সিস হবে কোনটা? ইকুয়েশন অফ অ্যাক্সিস হবে পারপেন্ডিকুলার টু এক্স প্লাস ওয়াই প্লাস 2 ইজ ইকুয়াল টু 0 that will pass through our focus point। সো আমরা যদি জাস্ট ইকুয়েশনটা একটু ক্যালকুলেট করে নিয়ে আসি আপনাদের দেখানোর জন্য বলছি। সো এক্স প্লাস ওয়াই প্লাস 2 ইকুয়াল টু 0, এই লাইনের পারপেন্ডিকুলার ইকুয়েশনের ফর্মুলা হবে এক্স মাইনাস ওয়াই প্লাস কে ইজ ইকুয়াল টু 0। এখন এই কে কোয়ান্টিটি ক্যালকুলেট করার জন্য আমরা জানি যেহেতু এই পারপেন্ডিকুলার ইকুয়েশনটা আমাদের ফোকাস দিয়ে পাস করতে হবে, সো ফোকাস ইজ 3,4, 3,4 দিয়ে যদি আমরা এই নিউ ইকুয়েশনটা পাস করাই, সো আমরা পাবো 3 minus 4 plus k equal to 0, which means k is equal to 1। সো তাহলে আমাদের ইকুয়েশন অফ অ্যাক্সিস অফ প্যারাবোলা আসবে x minus y plus 1 equal to 0। সো এখন এইটা ডেসমোসে ড্র করার ট্রাই করি, x minus y plus 1 equal to 0। সো দেখেন এই যে ব্লু লাইন, এই ব্লু লাইনটা হচ্ছে আমাদের অ্যাক্সিস অফ প্যারাবোলা, আমরা এটাকে এইভাবে দেখি। সো ব্লু লাইন ইজ আওয়ার অ্যাক্সিস অফ প্যারাবোলা and focus is 3,4, vertex is 0.75, 1.75, and directrix line is our green line। এখন এই টোটাল সিনারিওটা কিন্তু আমাদের এক্স অ্যাক্সিসেরও প্যারালাল না, ওয়াই অ্যাক্সিসেরও প্যারালাল না। সো আমরা এই এক্সাম্পল দিয়ে যেটা বলার ট্রাই করলাম যে শুধু যে এক্স অ্যাক্সিস এবং ওয়াই অ্যাক্সিসের প্যারালাল হলেই আমরা তাকে প্যারাবোলা বলবো, বিষয়টা তা না। অথবা আপনি যদি ইকুয়েশন দেখে বলেন, আমরা অনেকে আগে জানতাম যে স্যার, অনেকে হয়তো একটু সিম্পলিসিটির জন্য জানতাম এমনটা যে জেনারেল ইকুয়েশন অফ সেকেন্ড ডিগ্রিতে এক্স স্কোয়ার অথবা ওয়াই স্কোয়ারের মধ্যে যে কোনো একটা টার্ম প্রেজেন্ট থাকবে এবং এক্স ওয়াইটা অ্যাবসেন্ট থাকবে, ইন দ্যাট কেস আমরা সেটাকে একটা প্যারাবোলার ইকুয়েশন বলবো। বাট সেটা হচ্ছে একটা স্পেসিফিক কেস,
মোর জেনারেল কেস হচ্ছে আপনার প্যারাবোলার ইকুয়েশনে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার এক্স ওয়াই কনস্ট্যান্ট যে কোনো টার্ম থাকতে পারে, বাট একটা কন্ডিশন তাকে ফিল আপ করতে হয়। আচ্ছা, সো এইখানে লাস্টে যে টপিক গুলো নিয়ে আমরা কথা বলছিলাম এগুলো আপনাদের জন্য হয়তো একটু লেস ইম্পর্টেন্ট, বাট কেউ যদি ইন্টারেস্টেড হন যে স্যার তাহলে লাস্ট যে ইকুয়েশনটা আমরা এখানে দেখলাম যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 2xy মাইনাস 16x মাইনাস 20y প্লাস 46 ইকুয়াল টু 0, এখানে এক্স স্কোয়ারের কোফিসিয়েন্ট আছে, ওয়াই স্কোয়ার আছে, এক্স ওয়াই আছে। সো যদি আমরা জেনারেলি বলি যে জেনারেল ইজ এ এক্স স্কোয়ার প্লাস বি ওয়াই স্কোয়ার প্লাস 2h xy plus 2gx plus 2fy plus c is equal to 0. This is the general second degree equation. তাহলে এই জেনারেল সেকেন্ড ডিগ্রি ইকুয়েশন কোন কন্ডিশনের রেসপেক্টে একটা প্যারাবোলার ইকুয়েশন হবে, সেই কন্ডিশন হচ্ছে যে দিস জেনারেল ইকুয়েশন অফ সেকেন্ড ডিগ্রি আমি লিখতেছি যে 1 will represent a parabola if ab minus h square is equal to 0. সো তাহলে এখানে a means কি? a means coefficient of x square, coefficient of x square. b means coefficient of y square, and h means only h, not h square. H means coefficient of xy. So basically twice h is equal to coefficient of xy. So h means coefficient of xy divided by 2. Coefficient of 2xy. Okay. সো তাহলে এই ইকুয়েশনের জন্য আমরা যদি যেটাকে প্যারাবোলার ইকুয়েশন ডেরাইভ করে দেখলাম, সেই ইকুয়েশনের জন্য a এর কোয়ান্টিটি ইজ 0, সরি 1, b কোয়ান্টিটি ইজ 1, এন্ড h কোয়ান্টিটি কত হবে স্যার যদি আমরা এই ইকুয়েশনটাকে এই ইকুয়েশনের সাথে কম্পেয়ার করি? 1 minus 1. রাইট, -1. সো আমরা এখন ক্যালকুলেট করি যে ab মাইনাস h স্কোয়ারটা কত আসে। সো a is 1, b is 1, h is -1 square, so which is 1 minus 1 equal to 0. So basically this is the condition যে কোনো একটা ইকুয়েশন যদি ab minus h স্কোয়ার এর কোয়ান্টিটিটা 0 হয় তাহলে সেই ইকুয়েশনটা মাস্ট বি একটা প্যারাবোলার ইকুয়েশন হবে। তাহলে আমরা স্টার্টিং এ যে কটা एग्जांपल নিয়ে স্টার্ট করছিলাম আমাদের ক্লাস, স্টার্টিং এ আমরা एग्जांपल বলছিলাম y square is equal to 4ax, x square is equal to 4ay, আরো কিছু एग्जांपल y square is equal to 16x, যাই বলছি না কেন। এন্ড আরো একটা एग्जांपल ছিল যে y minus 3 whole square is equal to maybe 12 times x minus 2, এরকম একটা एग्जांपल ছিল। সো তাহলে এই ইকুয়েশনের জন্য আমরা যদি একটু কম্পেয়ার করি, a কোয়ান্টিটি ইজ 0, b কোয়ান্টিটি ইজ 1, h কোয়ান্টিটি ইজ 0, সো দ্যাট মিন্স ab minus h square is 0. সো সিমিলারলি যদি আমরা এই ইকুয়েশনের জন্য ab minus h square ক্যালকুলেট করি, সো a is 1, b is 0, h is 0, so ab minus h square is again 0. Similar for this one, and এইটার জন্য আমাদের এইটাকে আগে ইলাবোরেট করতে হবে, লিখতে হবে, লিখার পর দেখতে হবে যে এখানে এক্স ওয়াই বা এক্স স্কোয়ারের কোফিশিয়েন্ট কত। সো এইখানে বেসিক্যালি আপনি যদি ইকুয়েশনটাকে একটু এক্সপ্লিসিটলি লিখেন তাহলে দেখতে দেখতে এমন হবে ওয়াই স্কোয়ার মাইনাস 6y প্লাস 9 মাইনাস 12x প্লাস 24 ইকুয়াল টু 0। সো এখানে এই ইকুয়েশনের জন্য a কোয়ান্টিটি 0, b is 1 and h is 0 because of xy এর কোনো কোএফিসিয়েন্ট নাই, xy term is 0, so that's why h is 0. So again for this function 2 this is ab minus h square is 0. So তাহলে this is the general scenario যে একটা ইকুয়েশন জেনারেল ইকুয়েশন অফ সেকেন্ড ডিগ্রি
প্যারাবোলার ইকুয়েশন ফর্ম করবে কিনা বা প্যারাবোলা রিপ্রেজেন্ট করবে কিনা তার কন্ডিশন হচ্ছে তার এবি মাইনাস এইচ স্কোয়ার কোয়ান্টিটিটা 0 হইতে হবে। ওকে, so far আমরা 1 hour 30 minutes টাইম নিয়ে ফেলছি and also স্যার okay, just 1 second please.